মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি পদত্যাগ করব, ভালো কথা, পদত্যাগ করবেন, কিন্তু তাকে আটকে রেখেছে কে? তিনি পদত্যাগ করুন। তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলার মানুষ বেঁচে যাবে। উনি আরজি কর নিয়ে আজকে বলছেন পদত্যাগ করব, এটা সাধারণ পাবলিকের চাপে পড়ে এটা উনি করতে যাচ্ছেন। কেননা যে আরজি করের যে ঘটনা, ওখানে যারা দোষী তাদেরকে আড়াল করার জন্য তিনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে বাঁচাবার জন্য। সুশান্ত ঘোষ যিনি ওখানকার সর্বেসর্বা, সে আরজি কর থেকে পদত্যাগ করলো, তারপরে পরে তাকে আরেকটা ভালো জায়গায় নিয়ে গেলেন, তাকে একটা ভালো একটা পদ দিলেন। তারপরে যেখানে যে ঘটনাগুলো, যে আরজি করের ঘটনা হয়েছে, সেখানকার প্রমাণগুলো লোপাট করা থেকে শুরু করে আজকে সেই আসামিদের, সেই দোষীদের বাঁচাবার জন্য 21 জন নাম করা উকিল, কপিল সিব্বলদের মতো উকিলকে তিনি দাঁড় করিয়েছেন। তাদের ফি যা লাখ লাখ টাকা, সেই লাখ লাখ টাকা সেটা আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে। তাহলে উনি কোন জায়গায় তাই বলতে চাইছেন যে আমি বিচার চাইছি? উনি রাস্তায় নেমে, না লোকগুলো রাস্তায় নেমে বিচার চাইছেন। তিনি কার কাছে বিচার চাইছেন? তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, আসামে যারা আছে তারই লোক, আর বিচার চাইছেন কার কাছে? উনি বিচার চাইছেন। যদি বিচার চাইছেন তাহলে এখন পর্যন্ত, আজ 1 মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত সমস্ত আসামিগুলো ধরা পড়লো না কেন? তাহলে উনি কি চাইছেন? এগুলো নাটক, মানুষের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষের যে আরজি কর নিয়ে বিক্ষোভ, সেইটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে তিনি বলছেন আমি পদত্যাগ করব। পদত্যাগ করুন, কে আটকে রেখেছে? দেখুন, চিকিৎসার জন্য মারা গেছে, যদি চিকিৎসার জন্য মারা যায়, জুনিয়র ডাক্তাররা যেটা করছে আমি সেটাও ভালো বলবো না। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে তাদের ন্যায্য বিচারের জন্য, সেটাও ঠিক। আজকে যদি মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিয়ে যদি ন্যায্য বিচারের পদক্ষেপ নিতেন, তাহলে আজকে জুনিয়র ডাক্তাররা বা গোটা পশ্চিমবঙ্গ নিয়ে, গোটা ভারতবর্ষ নিয়ে, এমনকি বিদেশেও যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনগুলো হতো না। তাহলে একদিক দিয়ে তো তিনি দায়ী হচ্ছেন। তিনি কেন এই পদক্ষেপটা নিলেন না? তিনি কেন ন্যায্য বিচারের রাস্তায় গেলেন না? তাহলে আজকে যারা মারা গেছে তাদের জন্য আমরা দুঃখিত, আমরা খুবই মর্মাহত যে যারা মারা গেছে, যার যে পরিবারের লোক মারা গেছে, তারাই তার দুঃখ বুঝতে পারে। জুনিয়র ডাক্তাররা নিজের কাজে নিজে দায়িত্ব নিয়ে কাজ করুক, এটাই আমরা চাই। ফারাক্কা ব্লক থেকে আমাদের আশা আমরা ভালো ফল করব, তবে শুধু মুখে বললেই নয়। আমরা বিগত দিনে দেখলাম যেটা লোকসভার ভোট হলো, এখানে লোকসভার ভোটে যেভাবে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব, অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক নেতৃত্ব, আমরা ব্লক সভাপতি, যেভাবে বুক চিতিয়ে রিস্ক নিয়ে দায়িত্ব নিয়ে ভোট করেছি, এবং শুধু আমরাই নয়, কংগ্রেসই নয়, আমাদের যে জোট সিপিএম, তারাও আমাদেরকে আপ্রাণ চেষ্টা করেছে জেতাবার জন্য, ভোট করার জন্য। তারাও কষ্ট করেছে, তারাও পরিশ্রম করেছে, করে দিয়ে আমাদের যেরকম উত্তর দক্ষিণ সভাপতি আমরা দুজন মিলে চেষ্টা করেছি, অঞ্চল সভাপতিরা চেষ্টা করেছে, নেতৃত্বরা চেষ্টা করেছে, সেই রকম পাশাপাশি সিপিএমেরও যারা আছেন উত্তর দক্ষিণ, ওদেরও ভাগ আছে। উত্তর থেকে মুজফ্ফর, দক্ষিণ থেকে মুজফ্ফর, উত্তর থেকে দিলীপ মিশ্র, তারাও নিজেদের নেতৃত্বদের নিয়ে, কর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে ভোট করেছে। আমরা সবাই মিলে ভোট করেছি বলে আজকে আমাদের ফারাক্কা ব্লকের লোকসভার ভোট আমরা ভালো করতে পেরেছি। বিধানসভার জোটের, আমরা তো এখন পর্যন্ত জোটে আছি। আমার কাছে তো জোট ভাঙার তো কোনো প্রশ্নই নেই, কারণ আমাদের সঙ্গে সম্পর্ক ভালো আছে, চলাফেরা আছে, উঠা বসা আছে। এবার বিধানসভা ভোট যখন হবে, তার আগে বড় নেতারা যারা আছেন, অদিতা আছেন, আমাদের পাশাপাশি ঈশা খান চৌধুরী আছেন, ওনাদের মোহাম্মদ সেলিমরা আছেন, তারা বসবেন, বসে ঠিক করবেন, যা সিদ্ধান্ত দেবেন আমাদেরকে, আমরা সেটাই মাথা পেতে নেব। আমাদের নেতা অদিত চৌধুরী আছেন, তিনি সিদ্ধান্ত নেবেন। দেখুন, বিধানসভার প্রার্থী এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ যে দল সিদ্ধান্ত নেবে, আর দলের সর্বোপরি হচ্ছে মাথা আমাদের অভিভাবক
অধীর রঞ্জন চৌধুরী। তার পাশাপাশি আমাদের দক্ষিণ মালদার সাংসদ আছেন ঈশা খান চৌধুরী, তিনি আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। অধীর দা যেটা সিদ্ধান্ত নেবেন আমরা মাথা পেতে নেব। যাকে প্রার্থী করবেন তার হয়ে আমরা কাজ করব, কংগ্রেসকে জিতাবার চেষ্টা করব, এটুকুই আমাদের আশা থাকবে। দেখুন, ভোট সাধারণ লোক ভোট আমাদেরকে দিয়েছে কংগ্রেসকে। ভোটাররা আমাদের মন খুলে দুহাত তুলে আশীর্বাদ করেছে লোকসভায়। আশা করি আমরা আবার সে বিধানসভায় সেই হিসাবে সেই অনুপাতে ভোট পাবো। কেননা যে তৃণমূলের যে দুর্নীতি, আর্যিকর শুধু বলে নয়, প্রতিনিয়ত 2-4টা ধর্ষণ হচ্ছে, ধর্ষণকাণ্ড, চুরি, মস্তানি, খুন প্রতিনিয়ত হচ্ছে। আজকে প্রশাসন বলে কোনো কিছু নেই। আজকে প্রশাসন যদি ঠিক থাকতো তাহলে আজকে এখানে যেভাবে তোলাবাজি হচ্ছে, আজকে অম্বুজা থেকে শুরু করে, টোল ট্যাক্স থেকে শুরু করে, সিন্ডিকেট থেকে শুরু করে, রাস্তাঘাটে যেখানে সেখানে তোলাবাজি ছাড়া কোনো ব্যাপারই নেই। আজকে পঞ্চায়েতে বলুন একটা কোনো কাজ নেই, পঞ্চায়েত সমিতি বলুন একটা কোনো কাজ নেই। আমরা গত 6 তারিখে ডিউটেশন দিলাম বিডিও অফিসে, তারপরে 10 তারিখে আমরা আবার জেলাতে মিছিল করলাম অধীরদার নেতৃত্বে। এই যে মানুষের উপরে অত্যাচার, এই অত্যাচার বিপক্ষে মানুষ ভোট দেবে। আশা করছি আগামী বিধানসভায় আমরা ভোট ভালো করব এবং আমাদের রেজাল্ট আমাদের অনুকূলে হবে। আপনার পরিচয়? আমি শেখ হেদায়েতুল ইসলাম, ফারাক্কা ব্লক কংগ্রেস সভাপতি, উত্তরবঙ্গ।